আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেলের এটি প্রথম ভিডিও। তোমরা যদি পারো, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক করে দিও। আমি তোমাদের সামনে এবার এই গল্পটির নাম হচ্ছে নবীজির জীবনী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রবিউল আউয়াল মাস, শীতের অবসান প্রায়। তরুণ শাখা প্রশাখায় নবপত্র পল্লব প্রায় সমাগত। এমন একদিনে রাতের শেষ প্রহরে হালকা শীতের স্নিগ্ধ বাতাস প্রবাহিত নিয়ে ছড়িয়ে পড়েছিল। ঠিক এমন শুভ মুহূর্তে আরবের মরুদিগন্তে মক্কা নগরীর এক জীর্ণ কুটিরের এক নিভৃত কক্ষে বিবি আমিনা সুখ স্বপ্নদৃষ্ট বিভোর। তিনি দেখেছিলেন এক অপূর্ব অভিনন্দন। কুল মাখলুকতা আজ আনন্দে আত্মহারা। গগনে গগনে ফেরেশতারা শিহরিত। জড় প্রকৃতির অন্তরে আজ দোল লাগছে। বিবি আমিনার কুটিরে আজ কি অপরূপ দৃশ্য! কারা এই শুভ বাসন পুনর্নয় প্রণনীবৃন্দ? বিবি হাওয়া, বিবি হাজেরা, বিবি আসিয়া, বিবি রহিমা, বিবি মরিয়ম, সবাই আজ আমিনার শিয়রে দণ্ডায়মান। বেহেশতি নূর, সারা ঘর আজ নূরান্বিত। বেহেশতি খুশবুতে বাতাস আজ সুরভিত। এক স্নিগ্ধ শান্ত আমেজের মধ্য দিয়ে আমিনার স্বপ্ন ভাঙল। এমন শুভ মুহূর্তে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদেকের সময় দুনিয়াতে আগমন করলেন। তিনি সম্পূর্ণ কালুষ মুক্ত হয়ে পৃথিবীতে শুভগমন করেছিলেন। জন্মগতভাবেই তার মুসলমানি করা ছিল এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজে তার নাড়ি কেটেছিলেন। সেই সময় মক্কার আবহাওয়া নবজাত শিশুদের জন্য অস্বাস্থ্যকর ছিল। সেজন্য নাগরীর গণ্যমান্য ব্যক্তি তাদের শিশুদের লালন পালনের দায়িত্ব ছেড়ে দিতেন দুগ্ধবতী বেদুইন ধাত্রীদের হাতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের কিছুদিন পর বদী সাদ গোত্রের প্রায় 12 জন মহিলা মক্কায় উপস্থিত হলেন দুগ্ধপোষ্য শিশুদের খোঁজে। এদেরই একজনের উপর মর্যাদাপূর্ণ দায়িত্ব অর্পিত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ খাওয়ানোর। তিনি হলেন বিবি হালিমা, যার নামের অর্থ ভদ্র। হালিমা বিনতে জুইব বলেন, বছরটা ছিল ঘোর অন্ধকার। আমি এবং আমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা দুজনে মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলাম। আমরা ঠিক করলাম মক্কায় গিয়ে একটি দুগ্ধপোষ্য শিশু খোঁজ বের করব। আমরা আরও মনে করলাম হয়তো এমন একটি শিশু পেয়ে যাব যার কৃতজ্ঞ পিতামাতা আমাদের কঠিন অভাব কাটিয়ে উঠতে সাহায্য করবেন। আমরা একটি কাফেলায় শরিক হলাম, যেখানে আমাদের গোত্রের অনেক মহিলা ছিল যারা একে উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেছিলেন। আমি যে গাধার পিঠে সওয়ার হয়েছিলাম সেটা হয়তো শীর্ণকায় ছিল এবং ক্লান্তিতে এত দুর্বল হয়ে পড়েছিল যে তার রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমার বাচ্চা সারা রাত ক্ষুধার জ্বালায় কাঁদছিল, তাই আমরা সেই রাতে একদম ঘুমোতে পারিনি। তার ক্ষুধা নিবৃত্ত করার মতো এক ফোঁটা দুধেও আমার বুকে ছিল না। আমি হতাশ হয়ে পড়েছিলাম। আমি ভাবলাম, আমাদের এই কষ্টের অবস্থায় আমি কি কোনো দুগ্ধপোষ্য শিশু পাব? কাফেলার অনেক পরে আমার মক্কায় পৌঁছালাম। এর মধ্যে অনেক দুগ্ধবতী সব মহিলারা নবজাতকের লালন পালনের দায়িত্ব পেয়ে গেছেন কেবল একটি শিশু ছাড়া, আর এই শিশুটি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা বেঁচে ছিল না। তার পরিবার উচ্চ বংশীয় হলেও ধনী ছিলেন না, সেজন্য কোনো গোত্রের শিশুটিকে নিতে আগ্রহী ছিল না।
আমরা প্রথমে ঠিক করেছিলাম খালি হাতেই ফিরে যাব, কিন্তু আমি এই ভেবে চিন্তিত ছিলাম যে খালি হাতে ফিরে গেলে আমার চেয়ে ভাগ্যবতীরা আমাকে বিদ্রূপ করবে। তাছাড়া সুন্দর শিশুটির দিকে তাকিয়ে আমার মনে হলো মক্কা নগরীর অস্বাস্থ্যকর আবহাওয়ায় সে শুকিয়ে ঝরে যাবে। আমার মনে শিশুটির প্রতি এক গভীর মমতায় জেগে উঠল। আমি তখন অনুভব করলাম অলৌকিকভাবে আমার স্তন স্থিত হয়ে দুধে পরিপূর্ণ হয়ে উঠল। আমি আমার স্বামীকে বললাম, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার এই শিশুটিকে নিতে বড়ই ইচ্ছে করছে, যদিও এর থেকে আমাদের তেমন কিছু পাবার নেই। আমার স্বামী বললেন, আমার মনে হয় না যে তুমি ভুল বলছো। হয়তো এই শিশুটির কারণে আমাদের উপর একাধিক আল্লাহর রহমত নাজিল হতে পারে। নিজেকে সংযত করতে না পেরে আমি সুদর্শন ঘুমন্ত শিশুটির দিকে দৌড়ে গেলাম। যখন আমি শিশুটির সুন্দর ছোট বুকে হাত রাখলাম, তখন সে চোখ খুলে হাসল। তার চোখ থেকে বিচ্ছুরিত হচ্ছিল আলো। আমি তার ভ্রুর মাঝে চুমু খেলাম। শক্ত করে বুকে জড়িয়ে ধরে আমি আমাদের কাফেলার যেখানে তবু কাটিয়েছিল সেখানে ফিরে গেলাম। আমি আমার ডান স্তন এর মুখে তুলে দিলাম। অবাক হয়ে আমি দেখলাম সে তার ক্ষুধা নিবারণের মতো যথেষ্ট দুধ পান করতে পারল। আমি আবার আমার বাম স্তনের তার মুখে তুলে ধরলাম, কিন্তু সে সেটা না নিয়ে তার দুধ ভাইয়ের জন্য রাখলো। সে সবসময় এরকম করত। আরও একটা বড় ধরনের বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছিল। সকাল থেকে যে উটের বাটে দুধ ছিল না, সেই বাটটি দুধে ভর্তি হয়ে গেল। সেগুলো থেকে আমার স্বামী দুগ্ধ দোহন করলেন এবং তা আমরা পরম তৃপ্তি সহকারে পান করলাম। কয়েক মাস পরে রাত্রের ছায়ায় এই প্রথম আমাদের ভালো ঘুম হলো। পরের দিন ঘুম থেকে উঠে আমার স্বামী বললেন, হালিমা, তুমি এক অসাধারণ আশীর্বাদপ্রাপ্ত শিশুকে পোষ্যরূপে গ্রহণ করেছ। শিশুটিকে নিয়ে আমি আমার গাধার পিঠে সওয়ার হলাম। গাধাটি দ্রুত গতিতে চলতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই গোটা কাফেলাকে পেছনে ফেলে এগিয়ে চলল। আমার সহযাত্রীরা বলতে লাগলো, হালিমা, একটু দাঁড়াও, যাতে আমরা একসাথে বাড়ি ফিরতে পারি। এটা কি সেই গাধা নয় যেটার পিঠে চড়ে তুমি এসেছিলে? আমি তাদেরকে বললাম, হ্যাঁ, সেইটাই তো। তখন তারা আবার অবাক হলো আর বলাবলি করতে লাগলো গাধাটির ওপর এমন কিছুর আসর হয়েছে যার সম্পর্কে তারা কোনো ধারণা করতে অক্ষম। শেষ পর্যন্ত বনি সাদ গোত্রের আমরা নিজ নিজ ঘরে পৌঁছালাম। আমাদের মতো খরা পীড়িত এলাকায় পৃথিবীর আর কোথাও ছিল না বলে আমার জানা ছিল না। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আগামীকাল আবার নতুন ভিডিও আসবে। যদি আমার কথাতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি দুঃখিত, কারণ এটা আমার প্রথম ভিডিও। ধন্যবাদ।